ओम नमस्ते जतिराजाय विवेकानंद सूरये सच्चिद सुखद स्वरूपाय स्वामिने दापः। शिवज्ञाने जीव सेवा नरेंद्र এই মহামন্ত্রটি ঠাকুরের মুখ থেকে শুনেছিলেন। এটি উপনিষদের মহাবাক্য যে আছে সে মহাবাক্য মতোই মহাবাক্য সম। উপনিষদে আমরা চারটে মহাবাক্য পাই। চারটে বাক্যকে মহাবাক্য রূপে চিহ্নিত করা হয়েছে এবং এই চারটে মহাবাক্য বেদান্তের আধ্যাত্মিকতা ধর্ম যা কিছু বলি আমরা তার বীজস্বর। এই এক একটি মহাবাক্যের ভেতরে ভারতীয় অধ্যাত্ম সাধনার একটি সামগ্রিক যে অধ্যাত্ম সাধনা তার সার নিহিত। এই মহাবাক্যগুলোর মাহাত্ম্য সবচেয়ে বেশি উচ্চতম, তাই অতি প্রাচীন কাল থেকে, কবে থেকে আমরা বলতে পারি না, এই ধরনের চিন্তা আস্তে আস্তে ক্রমে ক্রমে জমাট বেঁধে এই মহাবাক্যের রূপ ধারণ করেছে। এই মহাবাক্য শোনানো হয়, কানে দেওয়া হয় ব্রহ্মজ্ঞানী গুরুর দ্বারা। একেবারে অধিকারী পুরুষ শিষ্য তাকে, অধিকারী পুরুষ শিষ্যকে যে ত্যাগ বৈরাগ্যে একেবারে পরিপূর্ণ ভরপুর, গুরু দেখেই তাকে চিনতে পারেন। ঈশ্বর লাভের জন্য কুট্রিট এবং তার ঈশ্বর দর্শন না হলে প্রাণ আত্মপাত করে। ঠাকুর যেমন একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছিলেন, একটা গল্প বলে, যে শিষ্যকে বোঝানোর জন্য যে কখন ঈশ্বর লাভ হয়, পুকুরে নিয়ে গিয়ে মাথাটা চুবিয়ে ধরে কিছুক্ষণ থপ্পট থপ্পট করতে লাগে, তখন সেগুলো কি তো কেমন বোধ হচ্ছিল, তো প্রাণ যায় যায়। ঈশ্বরকে পাবার জন্য এই প্রাণ যায় যায় অবস্থা যদি হয়, তাহলেই ঈশ্বর পাওয়া যাবে, ঈশ্বর দর্শন দেবেন, ঈশ্বর লাভ পাবে। এই মহাবাক্যগুলো কি? চারটি। আমরা একটি জানি, সকলেই সুপরিচিত, अहम ब्रह्मास्मि। द्वितीयपि तत्त्वम असि, যাকে ছোট করে বলা হয় তত্ত্বমসি।
তৃতীয়টি কি? অয়ং আত্মা ব্রহ্ম। চতুর্থটি প্রজ্ঞানং গুণ। যখন শিষ্যের ওই রকম অবস্থা হয়, ওই অবস্থায় পৌঁছে যান, ওই স্তরে উঠে যান, তখন গুরু যেই এই একটি মহাবাক্য তার কানে দিলেন, তার কর্ণগত করলে সঙ্গে সঙ্গে এই মহাবাক্যের যে পারমার্থিক তত্ত্ব, সেই তত্ত্বটি তার উপলব্ধি হলো এবং সেই তত্ত্ব উপলব্ধি হওয়ার পরে সে বুঝতে পারল আমার জন্ম নেই, মৃত্যু নেই, আমি ব্রহ্মর স্বরূপ। এই যে এতদিন যা আমার ভুল ছিল, যা দেখছিলাম, যা কিছু করছিলাম, সেগুলো সব মূল্যহীন, সেগুলো ভ্রম মাত্র। বেদান্তে কখনো পাপ কথাটা বেশি ব্যবহার করা হয় না, ভ্রম কথাটি ব্যবহার করা হয়। তবে ইতিবাচক। পাপ কথাটি ব্যবহার করলে মনে হয় যেন তাকে আমরা খুব ঘৃণা করি। কারো যদি সম্বন্ধে আমরা বলি এবং তাকে যদি পাপী বলে চিহ্নিত করি, তাকে আমাদের মনে হয় যেন ঘৃণা করেই করি সেটা। বেদান্ত বলে যে না, তো পাপ নয়, এটা ভ্রম। এই রকম এই শিবজ্ঞানের যে সেবা বাক্যটি মহাবাক্য সম। অনেকে সেখানে দিন ছিলেন ঠাকুরের সামনে, অনেকের কর্ণগ্রথের হয়েছিল, কিন্তু কেউই সেরকম নরেনের মতো প্রস্তুত ছিলেন না শিষ্য হিসাবে, ভক্ত হিসেবে। তাই নরেনের কানে যেই এই বাক্যটি ঢুকল, প্রবেশ করল, তার মনে এক অদ্ভুত চিন্তা সৃষ্টি হলো। সেই বীজ থেকে, সেই মহাবাক্যটির বীজ থেকে ভেঙে যে তত্ত্বটি, পারমার্থিক তত্ত্বটি তিনি উপলব্ধি করলেন। উপলব্ধি না করলে ওইভাবে হৃদয়ে ধারণ করে সময় মতো তাকে ব্যবহার করতে পারতেন না, করা যায় না। কথার কথা রয়ে যায়, বাক্য বাক্যর মতোই থাকে, সাময়িক হয়তো একটুখানি মনে হয়। এবং তার পরিণতি স্বরূপ আমরা জানি, স্বামীজি সেদিন যা বলেছিলেন যে তিনি এই ঘরে ঘরে পৌঁছে দেবেন, পণ্ডিত মূর্খ দরিদ্র সবার কাছে নিয়ে যাবেন, বিশ্বময় করবেন। আমরা বলছিলাম এর আগের দিন স্বামীজি কীভাবে সেটা করেছে। বিদেশে গিয়ে লন্ডনে সেই বক্তৃতা মালা, প্র্যাকটিক্যাল বেদান্ত, কর্মজীবনে বেদান্ত, এই কর্মজীবনে বেদান্ত যে 4টি বক্তৃতা, তার অসাধারণত্ব সম্বন্ধে নতুন করে কিছু বলবার নেই। আমার ব্যক্তিগত ধারণা হয়েছে এই বক্তৃতাগুলো অধ্যয়ন করে যে আর কোনো শাস্ত্র বা ধর্মগ্রন্থ আমাদের পাঠ করার দরকার নেই। যদি আমরা সত্যি জিজ্ঞাসু হই, ধর্মপথের যাত্রী হই, আধ্যাত্মিকতার প্রতি আমাদের যদি আগ্রহ, আন্তরিক আগ্রহ থেকে থাকে, দর্শন সম্বন্ধে যদি জানতে হয়, শুধু ভারতীয় দর্শন নয়, তার মধ্যে বৌদ্ধ দর্শন,
জৈন দর্শন, তারপরে খ্রিস্ট ধর্ম, তাদের ভাব, খ্রিস্টানদের, ইসলামের, তাছাড়া যত রকম ভারতীয় দর্শন সম্বন্ধে আমাদের জানা আছে তা একেবারে নির্যাস দিয়ে তিনি এই 4টি বক্তৃতা উপস্থাপনা করেছিলেন, এবং করেছিলেন এমনভাবে যে এই আমাদের দেশে আধ্যাত্মিকতা বেদান্তকে আশ্রয় করে তার সম্বন্ধে যা কিছু প্রশ্ন মানুষের মধ্যে ওঠে বা উঠতে পারে তাকে নিরসন করবার জন্য। আমি সত্যি বিস্মিত হই, সেটাকে একটা মানুষের পক্ষে সম্ভব? প্রথম 2টো বক্তৃতা তাও বুঝলাম, তৃতীয় ও চতুর্থ বক্তৃতা কি অসাধারণ! কি করে যে অনর্গল বলে যাচ্ছেন, কোথাও একটু ত্রুটি বিচ্যুতি নেই। শাস্ত্রের থেকে, দর্শন থেকে এনে ওই একটি তত্ত্ব কিন্তু শিবজ্ঞানে ত্রিবৈষহ, এই কথাটি ব্যবহার না করে মানুষের মনে গেঁথে দিচ্ছে, এমনভাবে গেঁথে দিচ্ছে যাদের মন তৈরি আছে তারা কখনোই সেটা পরে বলবে না, এবং তাদের জীবনে অবশ্যই অনেক পরিবর্তন এসেছিল ওইসব বক্তৃতা সন্ধ্যা হয়। সে বিষয়ে আমাদের কোনো সন্দেহ থাকার আবশ্যকতা নেই। সেটা যদি আমরা জানতে পারি একটু, বা একটু খেতে খুঁটে দেখি, ওইসব বক্তৃতা যারা শুনেছেন তাদের মধ্যে অনেকের পরে যে জীবন, সেই জীবন সম্বন্ধে যেখানে কিছু মাত্র লেখা আছে, দেখব যে তারা পরিবর্তন। আর সবচেয়ে বড় যেই কথাটি আমার মনে সবসময় জাগে, এই যে গুডউইন স্বামীজি স্টেনোগ্রাফার সেই বক্তৃতাগুলোকে অত সুন্দরভাবে অনুলিখনের মাধ্যমে ধরে না রাখত, এবং তিনি যে মাহাত্ম্যগুলো বুঝেছেন এ বক্তৃতার মালার, প্রত্যেকটি বক্তৃতার, এই অসাধারণ। তার যদি সংস্কার না থাকতো, সংস্কার তো ছিলই, তার নামে স্বামীজির সংস্পর্শে এসে তার জীবনটা করে পাল্টে যেত না। তিনি কী ছিলেন, কী হয়েছেন, তার জীবন যদি কেউ পড়ে থাকেন, জেনে থাকেন, তাহলে দেখে অবাক হবে কি তার ত্যাগ ভারতবর্ষে তার সরিয়ে দিয়েছিল পুটাকা মান্ডে, এবং তার কাছে আমরা চিরঋণী এগুলো ধরে রাখার জন্য। এই শিবগানের জীব সেবাই হচ্ছে কি যে মহালক্ষ্যটি, সেটি হচ্ছে আধুনিক কালেও বেদান্তের মূল মন্ত্র এর জন্য যে আমরা জপ ধ্যান করি বটে, কিন্তু জপ ধ্যান তপস্যার মাধ্যমে ঈশ্বরকে লাভ করার জন্য যে সমাজ, যে জীবনধারা, যে সংস্কৃতি দরকার, সেই সংস্কৃতি এই সময়ে পাওয়া খুব কঠিন। কিন্তু তার মধ্যেও যে ঈশ্বরকে লাভ করা যায়, ঈশ্বরকে দর্শন করা যায়,
চেষ্টা করে মানুষকে ভালোবেসে মানুষের ভিতরে দর্শন করে। আমরা গতদিন স্বামীজি সেটা কীভাবে বুঝিয়েছেন, কর্মজীবনে বেদান্তের দুটো একটি জায়গা থেকে উদ্ধৃত করে শুনিয়ে বুঝতে চেষ্টা করেছি, শুনে যে স্বামীজি কীভাবে এটাকে দেশের বাইরে বিদেশিদের মধ্যে সে এবং করলেন ওখানে এমনভাবে যে ভারতীয় ধর্ম আধ্যাত্মিকতা তার যে অবদান, তার যে বৈশিষ্ট্য, তার সম্বন্ধে যে ভুল ধারণাগুলো ছিল পাশ্চাত্য বুদ্ধিজীবী জ্ঞানী পণ্ডিতদের মধ্যে, তার সব নিরসন করলেন। এটা যেন একটা মানদণ্ড ঠিক করে দেবেন ওই চারটি বক্তৃতার মাধ্যমে। এই চারটি মানদণ্ড, এই চারটি বক্তৃতার মাঝে যে মানদণ্ডটি উনি সৃষ্টি করেছিলেন, সে মানদণ্ডটির মধ্যে আমরাও আমাদেরকে ফেলে বিচার করতে পারি আমরা সঠিক ধর্মপথে চলছে কিনা, আমরা আধ্যাত্মিক দিকে এগোচ্ছি কিনা, প্রতিটি কথা আমরা সত্যনিষ্ঠ কিনা, সত্যের মূল্য কী, মাহাত্ম্য কী, তার অপরিহার্যতা সম্বন্ধে আমাদের যে ধারণা সেটা কতখানি সঠিক, সেটাকে আমরা বিচার করে এই মানদণ্ডের মধ্যে ফেলে দেখলে বুঝতে পারব। এই বক্তৃতামালা এই চারটি যদি কেউ বারবার করে অধ্যয়ন করে এবং তার ভেতরে ঢুকে তার অন্তর্নিহিত সত্যগুলোকে উপলব্ধি করবার চেষ্টা করে, তার ঈশ্বর লাভ হবেই হবে। কিন্তু সেই আন্তরিকতা খুব কঠিন আশা। এই আমরা যে জীবনযাপন করছি এই ব্যস্ততার মধ্যে, এই কোলাহলের মধ্যেও সম্ভব ঈশ্বরকে জানা, পাওয়া, উপলব্ধি করা। সেটাই স্বামীজি দেখিয়েছেন। এই দেখানোর পেছনে যে কারণটি, সে কারণটি হচ্ছেন ঠাকুর। ঠাকুর তাকে ধরিয়ে দিয়েছেন যে ধর্মকে, আধ্যাত্মিকতাকে যুগ উপযোগী করে দিতে হবে। এখনকার দিনের মানুষ যদি সে ভালো হতে চায়, আধ্যাত্মিক জীবনে সফল হতে চায়, এটাই মূল মন্ত্র। এবং তার ফলস্বরূপ আপনারা দেখছেন রামকৃষ্ণ মঠ মিশনের কাজকর্ম এবং তার চিন্তাধারা, ভাবধারা, এবং সেটাকেই বারবার করে বিভিন্ন পদ্ধতিতে নিজেদেরও মনে করিয়ে দেওয়া এবং তার সঙ্গে আপনাদের মতো ভক্ত যারা আছেন যুক্ত, তাদের কাছেও যাতে করে এটা পৌঁছায়, তারাও মনে করতে পারে, মনে রাখতে পারে, সেই চেষ্টা। এখন আমরা দেখি যে এই মন্ত্রটি স্বামীজি পেয়েছিলেন 1884 খ্রিস্টাব্দে। স্বামীজির জীবনে 1884 আর 1885 খ্রিস্টাব্দগুলি, এই সময়টা, এই দুটো বছর খুব গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে তিনি যেমন সংকটময় মুহূর্তের মুখোমুখি হয়েছেন, তেমনি তার জীবনও আলোক উদ্ভাসিত হয়েছে। এই সময়ে এই 1884 খ্রিস্টাব্দে বিশ্বনাথ দত্ত কলকাতার বুকে একটি প্রসিদ্ধ ইমাম, তিনি
আইন ব্যবসায় খুব সুনাম অর্জন করেছেন, তাই তার ডাকাস্ত দিক বিদিক থেকে, উত্তর ভারত থেকে বিশেষ করে, তাই তাকে উত্তর ভারতে যেতে হতো, গিয়ে ওকালতি করবার জন্য বেশ কিছুদিন থাকতেও হতো। তাই তিনি মাঝে মাঝে যেতেন এবং এই যাওয়ার ফলে তার যে অ্যাটর্নির অফিস, সেই অ্যাটর্নির অফিসে যে কাজকর্ম তার প্রতি নজর দিতে পারতেন না। তখন তিনি বাধ্য হয়ে করলেন কি, তার জনৈক বন্ধুর উপরে তার ভাত দিয়ে তারপরে তিনি তার কাজে কর্মে ব্যস্ত থাকলেন। এই বন্ধুটি ধোঁকা দিয়েছিলেন বিশ্বনাথ দত্তকে। বিশ্বনাথ দত্তের নামে প্রচুর ঋণ তিনি নিয়ে আত্মসাৎ করতে থাকলেন, ওকে না জানি। এই আত্মসাৎ করার ফলে তার পরবর্তীকালে আর্থিক অবস্থা একটা খুব খারাপ অবস্থায় পৌঁছেছিল এবং তার যে অনাড়ম্বর জীবন পড়ে এসছে, তার আগে যে আড়ম্বর পূর্ণ জীবন, সেই জীবনের মধ্যে এত তার ব্যয় ছিল, যদিও এই আর্থিক অবস্থা ক্রমে ক্রমে আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছিল, তবুও তিনি সেটাকে আপাতভাবে ধরে রেখেছিলেন এবং তার প্রচুর আয় হলো, ব্যয়ও ছিল প্রচুর। আত্মীয় প্রতিপালন, বন্ধুদের সঙ্গীত আমোদ আহ্লাদে, খাওয়া দাওয়ায় এবং অন্যান্য বিষয়ে খরচা ছিল লাগাম ছাড়া তার, বেহিসাবি। আবার আরেক দিক থেকে যে কাকা কালীপ্রসাদ, তিনি এই যৌথ পরিবারের কর্তা হিসেবে তিনি হয়তো কিছু করতেন না, উপার্জন তার কিছু ছিলই না, কিন্তু কর্তা হিসেবে সংসারের খরচা চালাতে গিয়ে যা পুরোটাই হয়তো বিশ্বনাথ দত্ত এনে কার হাতে দিতেন এবং তার উপরে নির্ভর করতেন। তিনি যথেচ্ছভাবে সেই খরচা করতে লাগলেন এবং শুধু তাই না, ভাইপোর করে তার দাবি ছিল অত্যন্ত বেশি। তিনি তো নিজের যে সম্পত্তি সেটা নষ্ট করতেনি, আবার ভাইপোর যে অর্থ তার উপরেও ভাগ বসাত, মানে বিশ্বনাথ দত্তের উপর। এইভাবে এমন অবস্থা গিয়ে দাঁড়ালো যে খরচা শুধু বেড়েই যাচ্ছে, আর বিশ্বনাথ দত্ত ঋণের পর ঋণও হয়ে যাচ্ছেন। আগে তো সেভাবে ঋণ করে তাকে ধোঁকা দিয়েছে তারা কি বন্দী,
এমন অবস্থা দাঁড়ালো যে যে কোনো সময় তার পরিবার একটি সংকটময় মুহূর্তে মুখোমুখি হতে পারে। আর্থিক সংকট, বৈষয়িক সংকট, সব কিছু করবার পরে, সব শেষ হয়ে যাওয়ার পরে যে কেউ তো সম্পত্তির যেটা অবশিষ্টাংশ ছিল সেটাই একমাত্র ভরসা আছে, সেটাও বিবাদাস্পদ হয়ে গেল। আত্মীয়রা সেই সম্পত্তিটুকু নিয়ে ঝগড়াঝাটি মনোমালিন্য শুরু করলো এবং তার জেরে এমন হলো একটা সময়ে যে বিশ্বনাথ দত্তকে পরিবার সূত্র বাস্তুভিটা ছেড়ে 7 নম্বর ভৈরব বিশ্বাস লেনে একটি ভাড়া বাড়ি থেকে উঠত। সেই ভাড়া বাড়িতে যখন দিয়ে উঠলে তখন নরেন বিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং আমরা জানি নরেন ঠিক সেই সময়টাতেই 7 নম্বর রামকান্ত বসু লেনে তার দিদিমার বাড়ি থেকে ওই টঙের ঘরে বাস করতেন, খাওয়া দাওয়া করবে যেটা এখানটায় দোকানে বাস করতে এবং পড়াশোনা করতেন তার সহপাঠীদের সঙ্গে, তিনি ওখানেই থাকতেন। এই ভাড়া বাড়িতে ওই অবলোর তাতে খুবই ব্যতিব্যস্ত করে ফেলতো বলে তিনি একটু শান্তিতে পড়াশোনা করবেন বলে দিদিমার বাড়িতে দিয়ে উঠলেন, রঘুমণি দেবী। তারপরে এই বিয়ে পরীক্ষা যখন তৈরি হচ্ছে তখন সেই সময় বিশ্বনাথ বাবু ছেলেকে তার বন্ধু অ্যাটর্নি নিমাই চন্দ্র বসু তার অফিসে অ্যাটর্নির কাজ শেখবার জন্য পাঠালেন এবং তিনি সে কাজ শুরু করলেন। নিমাই চন্দ্র বসুর তত্ত্বাবধানে। তারপরে পরীক্ষা হয়ে যাওয়ার পরে 30শে জানুয়ারি 1883 খ্রিস্টাব্দে বিয়ে পরীক্ষার ফল বেরোলে তিনি দ্বিতীয় বিভাগে পাস করলেন। এরপরে ঘটনায় খুবই সংকটাপন্ন অবস্থার ঘটনা। আমরা জানি ভবনাথ চট্টোপাধ্যায় নরেনের খুব প্রিয় বন্ধু। ঠাকুর সেটা লক্ষ্য করেছিলেন, তাদের বন্ধুত্বটা এত নিবিড়, তাই তিনি মন্তব্য করেছিলেন যে ভবনাথ আগের জীবনে পূর্বজন্মে তোর জীবন সঙ্গিনী ছিলেন, মজা করে বলেছে, মানে এতটাই প্রিয় ছিল। আর পরানো করেছিল তার বাড়ি। তার প্রতিবেশী ছিল সাতকড়ি লাহিড়ী, নরেনের বন্ধু, ভবনাথের বন্ধু। আর কাছেই থাকতেন দশরথী সান্যাল, সহপাঠী নরেনের।
দক্ষিণেশ্বর যাতায়াতের পথে মাঝে মাঝে ভবনাথের বাড়িতে তারা মিলিত হতেন, গান টান গাইতেন, নরেন খাওয়া দাওয়া হতো, তারা খুব আনন্দে সময় কাটাতেন মাঝে মধ্যে। 25শে ফেব্রুয়ারি 1883 খ্রিস্টাব্দ, সেরকম একটি দিন নরেন এসছেন, এরাও এসছেন। অনেক রাত অব্দি গান হলো ভবনাথের বাড়িতে। তারপরে খাওয়া দাওয়া করবার পরে শুয়ে শুয়ে গল্প করছেন, যেরকম হয় সমবয়সী খুব প্রাণের বন্ধুরা এক জায়গায় হলে অনেক রাত অব্দি এরকম চলতে থাকে। সেদিনও আর নরেন তো মধ্যমণি, গান আরও কত দিনের অধিকার, তাকে পেলে তো আর কথাই হচ্ছে। হঠাৎ রাত 2টোর সময় নরেনের আরেক বন্ধু, নাম তার হেমালি, ভবনাথের বাড়িতে এসে উপস্থিত হয়ে তাদেরকে তুলে বিশ্বনাথ বাবুর মৃত্যু সংবাদ দিল। বিশ্বনাথ বাবু মরবার পরে নরেন যখন অনুসন্ধান করলেন তাদের আর্থিক অবস্থা কীরকম, কেননা তার উপরেই তো দায়িত্ব মা ভাইদের দেখবার, ভরণ পোষণ করব। এবং অনুসন্ধান করে দেখলেন যে আর্থিক অবস্থা ভয়াবহ, এবং বাবা কিছুই রেখে যেতে পারেন, বরং ঋণের পর ঋণ করে গেছে। তিনি অন্ধকার দেখতে লাগলেন, কি করবেন বুঝে উঠতে পারছেন। তা করে তিনি ঠিক করলেন যে ভাড়া বাড়িতে থাকবেন না, তারা ভাড়া বহন করবার ক্ষমতা তাদের নেই। তাই বাড়ি ভাড়া ছেড়ে দিয়ে দিদিমার বাড়িতে গিয়ে সবাই উঠলেন। এরপরে যা বলো তা আরো মর্মান্তিক। কেন? নরেন চাকরির খোঁজে বেরোলেন, অফিসে অফিসে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু কোনো চাকরি পেলেন না। তার উপরে পারিবারিক অশান্তি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছল যে এই যে পৈতৃক সম্পত্তি তার যে অংশীদাররা, তারা শত্রুতা শুরু করলেন, এবং শত্রুতা এমন একটা জায়গায় পৌঁছল যে শেষ পর্যন্ত তিক্ততা অতিমাত্রায় হওয়াতে আদালত পর্যন্ত গিয়েছিল। এবং এই আদালতে যাওয়ার ব্যাপারটা কিন্তু বিশ্বনাথ বাবু বেঁচে থাকতেই হয়েছিল। এই সম্পত্তি বিভাজনের মামলা
আদালতে শুরু হয়ে গিয়েছিল তখন। আর নরেন এসে তার মুখে বললেন, যখন বিশ্বনাথ বাবু আপনি এই মামলাতে শেষ পর্যন্ত নরেনের জয় হয়েছিল বটে, কিন্তু তিনি সেই বাস্তবিকতায় এসে আর থাকতে পারেন। যে মামলাটি ছিল যে তাদের যে মানে নরেনের বা বিশ্বনাথ বাবু যে ন্যায্য অংশটি, সেই অংশটি পুনরুদ্ধার করব। যখন তিনি জয়ী হলেন, পুনরুদ্ধার বড় এটা অনেক করে ব্যাপার, কেন মামলা কি বহুদিন চলেছে। তিনি তখন যখন নিষ্পত্তি হলো এবং ফল বা জয় তা হলো, ফল তার পক্ষে গেল, তখন তিনি গৃহত্যাগী সন্ন্যাস। 1886 খ্রিস্টাব্দে কালীপ্রসাদের পুত্র তারকনাথ তিনি দেহত্যাগ করেন এবং তিনি প্রচুর আয় করতেন, আমরা আগে দেখেছি, অনেক টাকাও রেখে গিয়েছিলেন। সেই টাকা কালীপ্রসাদের স্ত্রী হস্তগত করে এই মামলার খরচা চালিয়েছিলেন। বলে তারকনাথের বিধবা স্ত্রী একেবারে নিঃস্ব হয়ে গিয়েছিল। তাই অসহায় হয়ে শেষ অবস্থায় স্বামীজি দ্বারস্থ হন। স্বামীজি তাকেও ভরণ পোষণ করেন সন্ন্যাসী অবস্থা। এই মামলা যখন শুরু হয় তখন ভুবনেশ্বরী দেবী চেষ্টা করেছিলেন আপোষ সেটা মেটাতে, কিন্তু কালীপ্রসাদ বিশেষ করে তার স্ত্রী কোনো সম্মানজনক সমাধানে রাজি ছিলেন না। আর ভুবনেশ্বরী দেবী চাইছিলেন এর জন্য প্রথম কথা রোকার একটা ব্যয় ব্যাপার ছিল, সে টাকা কার কাছে ছিল না সেরকমভাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, পারিবারিক কলহ আদালতে গেলেই একেবারে সবার সম্মুখে এসে যাবে, সবার কাছে জানাজানি হয়ে যাবে, এটা উনি চাইছিলেন না। বিশ্বনাথ দত্ত যেমন রুচিবান, তেমনি তার স্ত্রীও ছিলেন সংস্কৃতিবান এবং তাদের চিন্তা ভাবনাগুলো অনেক উচ্চ মাপের ছিল। এরকম ঝগড়াঝাটি অনুমানীয় মধ্যেও তারা সেভাবেই ভাবছে, কিন্তু তা সম্ভব হয়। এই মামলায় নরেনের পক্ষে বা নরেনকে সাহায্য করেছেন বিশ্বনাথ দত্তের বন্ধু উকিল নিমাইচন্দ্র বসু ও ব্যারিস্টার উমেশচন্দ্র ব্যানার্জি, আর অপরপক্ষে ছিল একজন ইংরেজ উকিল, ইংরেজ ব্যারিস্টার। ইংরেজ ব্যারিস্টার ঠিক করেছিল যে নরেনকে জেরা করে তাকে সবার সামনে অপদস্থ করবে,
কিন্তু ওটা করতে গিয়ে নিজেই ফাঁদে পড়ে গিয়েছিলেন। কীরকম? যে যখন জেরা করলেন তখন তিনি নরেনকে সম্বোধন করতে চাইলেন যে রামকৃষ্ণের একগুয়ে খেয়ালি ছোকরা, এই ধরনের ভাষা প্রয়োগ করত। আর নরেন তার উত্তরে বলেছিলেন, তার নির্ভীক সপ্রতিভ উত্তর সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল সেদিন। বলেছিলেন, আপনি কি চেলা মানে পড়েন? চেলা মানে শিষ্য। উনি তো সেই অর্থে বলেননি, হেয় করবেন বলে বলেছিলেন। যেই কথা বলা তিনি খুব লজ্জিত হলেন যে তার দুরভিসন্ধিপি নরেন ধরে ফেলেছে জেরার মুখে, এবং সেভাবেই উত্তর দিয়েছে। এই উত্তর শুনে জজ সাহেব খুব খুশি হলেন, এবং যখন জানতে পারলেন যে নরেন আইনের ছাত্র, তখন তাকে খুব প্রশংসা করে বললেন, তুমি একজন খুব ভালো উকিল হবে। আর প্রতিপক্ষের এই ইংরেজ ব্যারিস্টার উকিল আদালত ভেঙে যাওয়ার পরে বাইরে এসে নরেনের হাত ধরে বলেছিলেন, জজ সাহেবের সঙ্গে আমি একমত, তোমার আইন ব্যবসায়ী হচ্ছে উপযুক্ত ক্ষেত্র, আমি তোমার মঙ্গল কামনা করি। এইসব ঘটনা তার জীবনে ঘটছে এই সময়টার মধ্যে একের পর এক। আর অনাহারে, ছিন্নবস্ত্রে, বন্ধুহীন, গৃহহীন অবস্থায় তিনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, আবেদন হাতে নিয়ে অফিস থেকে অফিসে যাচ্ছেন, কিচ্ছু হচ্ছে না, বিভোর মনোরথ হয়ে ফিরে আসছেন। এবং দিনে দিনে যেন আরও তার সমস্যা ঘনীভূত হচ্ছে, আরও অন্ধকার আচ্ছন্ন হচ্ছে জীবনটা। কী করে মা এবং ভাইদের রসাচ্ছাদনের ব্যবস্থা করবেন, এই চিন্তা তাকে একেবারে ঘুরে ঘুরে খাচ্ছ। ঠিক এই সময়টাতে মাস্টার মহাশয় তখন বিদ্যাসাগর মহাশয়ের মেট্রোপলিটন ইনস্টিটিউশনে একটি শাখায় প্রধান শিক্ষক ছিলেন। তিনি এইসব জানতে পেরে খোঁজ খবর নিয়েছেন, এবং তিনি তো নরেনের খুব কাছের লোক ছিলেন। তিনি বিদ্যাসাগরকে অনুরোধ করে নরেনের জন্য একটি কাজের ব্যবস্থা করলেন, শিক্ষকতার কাজ। কোথায়? এই মেট্রোপলিটন ইনস্টিটিউশনের, বিদ্যাসাগর মেট্রোপলিটন ইনস্টিটিউশনের যে প্রধান শাখাটি সুকিয়া স্ট্রিটে ছিল সেটা। এখানে তিনি কয়েক মাস চাকরি করবেন। চাকরি করার পরে মেট্রোপলিটন ইনস্টিটিউশনের একটি নতুন শাখা যখন খোলা হলো কিছুদিনের মধ্যে, সেইটি হচ্ছে সিদ্ধেশ্বর লেন, সেখানে চাপাকলা বলে একটি জায়গা, সেই জায়গাতে এই নতুন শাখাটি
মেট্রোপলিটন ইনস্টিটিউশনের খোলা হলো এবং নরেনকে সেখানে প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত করা হলো। এবং তার পরক্ষণে আবার আরেক বিকট এসে উপস্থিত, কি যে এই স্কুলের যিনি সচিব বা সেক্রেটারি, তিনি হচ্ছেন বিদ্যাসাগর মহাশয়ের জামাতা, মেয়ের জামাই। লোকটি সুবিধের ছিল না। তিনি করলেন কি, বড় ছেলেদেরকে দিয়ে বিদ্যাসাগরের কাছে অভিযোগ করালেন। অভিযোগটি হাস্যকর। তারা গিয়ে বিদ্যাসাগরকে বললেন যে নতুন প্রধান শিক্ষক মহাশয় পড়াতে পারেন না। তারপরে কি হলো, বিদ্যাসাগর মহাশয় এই অভিযোগ শুনে মাস্টার মহাশয়কে ডেকে পাঠালেন। ডেকে পাঠিয়ে বললেন, তাহলে তুমি নরেনকে বলো ও যেন আর না আসে। নরেন তো সঙ্গে সঙ্গে ছেড়ে দিলেন। পেছনের ঘটনাটি হচ্ছে এই যে জামাতা, সেই জামাতা হেডমাস্টারকে মানে নরেনকে তার মর্জি মতো চালাতে চাইতেন এবং উনি যেটা বলবেন সেটাই করতে হবে। প্রধান শিক্ষকের যে ক্ষমতা, সে ক্ষমতা তিনি প্রয়োগ করতে পারবেন না। প্রয়োজন মতন নিজে সেটা প্রয়োজন সে অনুযায়ী স্কুল চালানোর ক্ষেত্রে। আর আমরা স্বামীজিকে জানি যে কোনো মতেই তার পক্ষে এই ধরনের একটা পরিস্থিতিতে টিকে থাকা সম্ভব নয় এবং মেনে নেওয়া সম্ভব নয়। তাই এই জামাতার সব কথা তিনি মেনে নিতেন না, প্রতিবাদ করতেন এবং তার পরিণতি স্বরূপ এই ঘটনা ঘটেছিল। তাকে চাকরি থেকে বিচ্যুত করা হোক। এই বিচ্যুত তো করা হলো, এরপরে সমস্যা আরো বেড়ে গেল। কি করবেন ভেবে পাচ্ছেন। তিনি তখন তার আমরা পরে যে বর্ণনা পাই তার মুখে, তার থেকে জানতে পারি। আর এই অবস্থায় যখন এইসব চলছে, নরেন চাকরি বাকরি পাচ্ছেন না, এই স্কুলে চাকরি পাওয়ার আগে ভুবনেশ্বরী দেবীর ধৈর্য, সহিষ্ণুতা, তেজস্বিতার বিশেষ পরিচয় দিয়েছিলেন। তিনি যখন তাদের সচ্ছল অবস্থা ছিল, 1000 টাকা খরচা করে সংসার খুব আনন্দের সঙ্গে চালাতেন। সেই ভুবনেশ্বরী দেবী পরে মাসিক মাত্র 30 টাকা চালাতেন এবং তাকে কখনো বিষণ্ণ দেখা যেত না। এবারে এই চাকরি চলে যাওয়ার পরে নরেন্দ্র কি করবে বুঝতে পারছেন না। তিনি তার বর্ণনায় বলছেন যে এই চাকরি খোঁজার ব্যাপারটা তিনি শুরু করেছিলেন বাবার অসুখ কাটবার আগে থেকে। নম্ন পদে, ছিন্নবস্ত্রে, গৃহহীন, অন্নহীন এ অবস্থা, হাতে আবেদন নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এর আগে আবার আরেকটা ছোট্ট ঘটনা ঘটল, যখন বিদ্যাসাগরের
স্কুল থেকে বিতাড়িত হলেন। তারপরে উনি চেষ্টা করলেন সিটি কলেজিয়েট স্কুলে একটা শিক্ষকতার কাজ পাওয়া যায় কিনা তার জন্য আবেদন করলেন। আবেদন করে সিটি কলেজিয়েট পরে তো ব্রাহ্মণরা চালাতেন। শিবনাথ শাস্ত্রীকে একটু সাহায্য করবার জন্য প্রার্থনা জানান যাতে করে চাকরিটা হয়। তিনি কিচ্ছু করব না, ফলে সে চাকরিও হবে। আর এই বর্ণনায় লিখছেন যে ওই অবস্থায় আবেদন হাতে নিয়ে অফিস থেকে অফিসে বেরিয়ে প্রখর রোদের মধ্যে সে কিছু না পেয়ে একদিন ক্লান্ত হয়ে মনুমেন্টের তলায় লুটিয়ে পড়েছেন বা লেটিয়ে পড়েছেন। সঙ্গে একজন দুজন হয়তো বন্ধু ছিলেন বা ঘরে এসে ঘরে নিয়েছেন। তার মধ্যে একজন বন্ধু তাকে সান্ত্বনা দেবার জন্য গান ধরল। যে গানটি কি? বহিছে কৃপা ভান ব্রহ্ম নিঃশ্বাস পবনের। তিনি লিখছেন যেই কথাগুলো আমার কানে ঢুকলো, শুনলাম, গিয়ে ভেতরে এমন আঘাত করতে শুরু করলো এবং মা ও ভাইদের কথা মনে পড়লো, অসহায় তারা। তখন চেঁচিয়ে উঠে বললাম, নে নে থাম, চুপ কর। যার আত্মীয়রা অনাহারে কষ্ট পায়, যার হাতের উপরে কোনো আচ্ছাদন নেই, গৃহহীন, ভাড়া বাড়ি দিদিমার বাড়িতে থাকেন, তাদেরই এই কাম বিষের মতন মনে হয়। আর কাদের কাছে এটা মধুর হয়? পাখা টানা পাকার নিচে হাওয়া খেতে খেতে এইসব গান তাদের কাছে মধুর মনে হয়। আর আমারও এরকম একটা সময় হতো, কিন্তু এখন আমি ঈশ্বরকে মুখোমুখি হয়ে দেখছি যা, তাতে আমার এই বিষম মনে হচ্ছে, বিষের মতো মনে হচ্ছে। এই বলবে। যাই হোক, এইভাবে তো চললো। চাকরি পাচ্ছেন না, বেড়াচ্ছে। কিন্তু যেটা লক্ষণীয়, যে তার আত্মস্বজন তো দূরে সরে গেলেন এবং যাদের তিনি একসময় সাহায্য করেছিলেন তারাও মুখ ফিরিয়ে নিল এবং বাবার সুসময়ে যে বন্ধু বান্ধব তারাও সরে দাঁড়ান। তিনি তখন বলছেন, লিখছেন যে সংসারের সঙ্গে এই পরিচয় প্রথম আমার, এই প্রথম পরিচয় থেকে আমার মনে হলো যে সংসারে সহানুভূতি সম্পন্ন, প্রকৃত সহানুভূতি সম্পন্ন মানুষ অতি বিরল। আর কি মনে হলো? মনে হলো যে
এই যে অসহায় অবস্থা তিনি পড়েছেন, সেই অসহায় অবস্থাতে তার পাশে কেউ নেই এবং দুর্বল দরিদ্রের এই সংসারে স্থান নেই, এই অবস্থায় পড়ে তিনি সেটা উপলব্ধি করলেন। পরে তার মনে উঠল এই সংসার যিনি সৃষ্টি করেছে তিনি দানব ছাড়া আর কেউ নয়, এটা দানবের সৃষ্টি। এরকম সব চিন্তা তার মাথায় খেলতে লাগলো এবং এসব সব ক্ষোভে অভিমানে গাঁটতে লাগলো। আমরা এই যে অভিজ্ঞতা স্বামীজির হচ্ছে এই সময়ে, এই অভিজ্ঞতাটুকু তিনি, এই উপলব্ধিটুকু তার জীবনে হয়েছিল বলে আমরা এত ভালো করে বুঝতে পারি স্বামীজি কেন গরিব গুরবদের জন্য এত বেশি তার হৃদয়ে কাঁদত। ওপরে ওপরে অনেকে বলতে পারে, দেখে তার সাময়িকভাবে একটা প্রতিক্রিয়া হতে পারে, কিন্তু স্বামীজি যখন এগুলো একেবারে নিজে ভোগ করছেন তখন বুঝতে পারছেন তাদের ব্যথাটা কোথায়। এইটি প্রতিফলিত হয়েছে স্বামীজির পরে জীবনে, যখন তিনি কাজকর্ম শুরু করলেন মিশনের, তার প্রতিটি মধ্যে এই যে তার অভিজ্ঞতারই প্রতিফলন ঘটেছিল। এবং এই অভিজ্ঞতার পেছনে আমরা ধরে নিতে পারি যে একটি দৈবিক কারণও ছিল, এবং সেই দৈবিক যে কারণ তার পেছনে যিনি ছিলেন তিনি ছিলেন তার গুরু স্বয়ং শ্রীরামকৃষ্ণ। কেন শ্রীরামকৃষ্ণ তাকে দিয়ে অনেক কাজ করালেন, তাই তার এই ধরনের অভিজ্ঞতা প্রয়োজন যে মানুষের কল্যাণ, লোকহিতায় বহুজন হিতায় বহুজন সুখায় নয়নকে কাজ করতে হবে। এবং শ্রীরামকৃষ্ণ অবতীর্ণ হয়েছেন সেই উদ্দেশ্যে, তিনি সম্পূর্ণ সচেতন এই উদ্দেশ্যটি সম্বন্ধে। তাই যার মাধ্যমে করবেন তাকে একেবারে নিজে হাতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তৈরি করছেন, এতে আমাদের কোনো সন্দেহ থাকার কথা নয়। আজ এখানেই শেষ করছি, পরের দিন আরও দেখব কষ্টের কথা, আরও আলোচনা করবে কি অবস্থায় গিয়ে পৌঁছেছিলেন। শান্তি 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 কৃষ্ণ।